ওয়াল্লাহি মিথ্যা বলতেছি না, আমার পাশের দোকানে 8জন লোক 7জন লোক কাজ করে, একটারও আকামা নাই, একটারও কফিল নাই, বেতন 1000 রিয়াল, 1 মাস বেতন পায় 1 মাস পায় না, মানে উল্লাপাল্লা সুদূর বুদুর, ঠিক আছে, যাকে বলা হয়। তো আপনারা দর্শক, আমি সৌদি আরব থেকে, তো বন্ধুরা আমি যখন সৌদি আরবে আজ থেকে 8 বছর আগে আসি, আমার কিন্তু এরকম দাড়ি মুছ কিছু ছিল না, তখন ছিল খালি। আর আজকে 8 বছর পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুখে দাড়ি মুছ মানে উঠছে। তো এই 8 বছর আমি বিদেশে অনেক কিছু দেখছি, শিখছি, বুঝছি। তো আমি কিছু কথা বলবো, যারা নতুন বিদেশে আসবেন, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, দুবাই, যারা এইসব রাষ্ট্রগুলোতে নতুন আসবেন, তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে একটু আমার কথাগুলো শুনেন। আমি আশা করি আমার কথাগুলো শুনলে আপনাদের লস হবে না, আপনাদের বরঞ্চ উপকার হতে পারে, ঠিক আছে। আপনারা একটু সতর্ক হবেন। হ্যাঁ, আপনাদের পরিবার অনেক আশা নিয়ে, মানে পরিবারের শেষ ভরসা আপনাকে অনেক আশা নিয়ে পরিবার এই বিদেশে পাঠাবে। তো একটা ভুলের কারণে হয়তো আপনার জীবন শেষ এবং আপনার পরিবারের মানে জীবনও মানে অন্ধকার। তো যদি আমার কথাগুলো একটু শুনেন 2 মিনিট, আপনাদের লস হবে না। আপনারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো যারা নতুন আসবেন, আপনারা সবাই জানেন যে মিডল ইস্টে এই মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু আইন কানুন খুবই কড়া, বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, কুয়েত, এইসব রাষ্ট্রগুলোতে মানে প্রবাসীদের জন্য আইন কানুন খুবই কড়া ভাই। আমাদের দেশে যেরকম একটা মেয়ের রাস্তাতে হাঁটলে, হ্যাঁ, আমাদের ছেলেরা টিস করে, আপনার চোখ মারে, বাজে, মানে ইশারা ইঙ্গিতে অনেক কথা বলে, তারপরে আপনার রাস্তাঘাটে কোনো বাচ্চা মেয়েকে দেখলে কোলে নিয়ে আদর করে চুমু দেয়, যে এই কাজগুলা, বা একটা মেয়ে দেখছে অনেকক্ষণ হাঁ করে তাকায় থাকে আর চোখে তাকায়, যে এই কাজগুলা করা যাবে না। মানে আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না ভাই, আল্লাহ উপরে আছে, যে আমাদের পার্শ্ববর্তী দোকানে এক লোক মানে একটা বাচ্চা মেয়েকে, মানে সৌদি একটা বাচ্চা মেয়েকে শুধু হাতে একটা চুমো দিছিল আদর করে, ছোট্ট মেয়ে, মানে 2-1.5 বছরের মেয়েকে, হ্যাঁ, মানে কুলেও নেয় নাই, মানে রাস্তা দিয়ে হাঁটতেছে, মানে ওনার বাবার সঙ্গে আসছে, রাস্তায় হাঁটতেছে, ওই মেয়েটাকে শুধু হাতে একটা চুমো দিছে। ওই হাতে চুমো দেওয়ার কারণে ওই ছেলের 7 বছরের জেল হয়েছে। আমি যদি মিথ্যা বলি, আল্লাহি মিথ্যা বলতেছি না, ওই ছেলের 7 বছরের আপনার জেল হয়েছে। এবং ওই মেয়ের যে বাবা, ওই বাবা পুলিশকে অনেক রিকোয়েস্ট করছে ওই ছেলেকে যেন পুলিশ না ধরে, যেন ছেড়ে দেয়, কিন্তু না, পুলিশ ওই মেয়ের বাবার কথা শোনা নাই। কারণ এদেশের যেটা আইন, ঠিক আছে, আপনার এদেশের আইন খুবই কড়া ভাই। আপনি কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন না, হ্যাঁ, আর চোখে তাকাতে পারবেন না, আর ইপটিজিং তো দূরের কথা। একটা চিন্তা করেন যে বাচ্চা মেয়েকে চুমু দেওয়ার কারণে ওনার 7 বছরের জেল হয়েছে, এবং কি ওই মেয়েটার বাবা, ফ্যামিলি সবাই বুঝাইছে পুলিশকে যেন ছেড়ে দেয়, ওনাকে ছেড়ে দেয়, যেন আটকে না রাখে। কিন্তু পুলিশ, এদেশের সরকার কথা শোনে না। এদেশের আইন খুবই কড়া, আইন যেটা আইন, এটা আইন প্রয়োগ হয়, ঠিক আছে। তো শুধু একজন না, এরকম অনেক লোক, বিশ্বাস করেন ভাই, অনেক লোক শুধু একটা অবুঝ বাচ্চাকে গালের দৌড়ছে, এরকম অত ছুঁয়ে আদর করছে, এই আদর করার কারণে অনেক বছর জেল খাটছে। আপনারা এই ভুলগুলা কখনো মিডল ইস্টে এসে করতে পারবেন না, 1 নম্বরে। আর 2 নম্বর, বিদেশ যারা আসবেন নতুন, আপনার ভাই, আমি যখন আজ থেকে 8 বছর আগে সৌদি আরবে প্রথম আসছি, তখন সৌদিরা এসে বিভিন্ন দোকানে লুক মানে কাজের জন্য লুক টুকাইতো, লুক খুঁজতো, যে আমার কাজ আছে, লুক আছে কিনা। আর এখন লুকে উল্টা কাজ খুঁজে, মানে এখন মানে পরিস্থিতি মানে আগের মতো নাই, ভিন্ন। আগে কাজের চাহিদা ছিল, এখন কাজের চাহিদা নেই, শত লোক। ওয়াল্লাহি মিথ্যা বলতেছি না, আমার পাশের দোকানে 8জন লোক 7জন লোক কাজ করে, একটারও আকামা নাই, একটারও কফিল নাই, বেতন 1000 রিয়াল, 1 মাস বেতন পায় 1 মাস পায় না, মানে উল্লাপাল্লা সুদূর বুদুর, ঠিক আছে, যাকে বলা হয়। তো আপনারা যে কথাটা আমি বলবো, আপনারা বর্তমানে যারা আসবেন, অবশ্যই একজন লোকে বললো আর চলে আসবেন, এই ভুলগুলো করবেন না ভাই। তো বিশেষ করে দালাল বা দুষ্টলোকের কথায় পইরা আপনি 5-6 লাখ টাকা দিয়া, আপনার কর্জ করে, ঋণ করে, সুদে লাভে টাকা নিয়ে, হ্যাঁ, বিদেশে আসবেন না, আসা দরকার না ভাই। বিদেশের বর্তমানে পরিস্থিতি সৌদি আরবের খুবই খারাপ। দালাল ফালাল যদি বিশ্বস্ত আপন লোক থাকে, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজনের, আপনার ব্যবসা বাণিজ্য আছে, ওরা আসলে আপনাকে একটা লাইন গেট করে দেবে, তাহলে আসেন, ঠিক আছে, দেখে শুনে আসেন। কিন্তু ফালতু লোকের মাধ্যমে একজন বললো চলে আসবেন ভাই, এখন বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসে, মানে অধিকাংশ লোকের 100 থেকে 80% লোকের আকামা নাই, ওই কফিলকে চিনে না, মানে কি যে একটা অবস্থা ভাই। তো এখনও হয়তো বলবেন যে ভাই অনেকে তো আছে, অনেকে খুব ভালো আছে, গিয়া নতুন ভালো কাজ কাম পাইতেছে, আছে 17 ভিতরে 4-5 জন, ওই যারা আত্মীয় আস্বজনের ভিতরে আসে, বিশ্বস্ত লোকের মাধ্যমে আসে। মনে করেন আমার একটা ব্যবসা আছে, আমার ভাইকে নিয়ে এলাম, আমার খালাতো ভাই তুমক নিয়ে এলাম, নিয়ে আসার পরে আমার ব্যবসার ভিতরে ওদেরকে লাগাই দিলাম। মানে আত্মীয়স্বজনের যদি নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকে তাহলে ঠিক আছে। আর এমনি ওই দুষ্ট লোকের এজেন্সি, দালাল, এগুলোর মাধ্যমে আসবেন, নিশ্চয়ই ঠকবেন, ঠিক আছে, দেখে শুনে আসবেন। আর আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকে, এরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও আমি দেবো। আপনারা যদি কেউ কিছু জানতে চান, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন।